নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সাথে আপনাদের গাছপালাগুলোও নিশ্চয়ই ভালো আছে। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এটা আমার একটা থোকা টগর ফুল গাছ। গাছটা কী হারে কুঁড়িগুলো আসছে আর শুকিয়ে যাচ্ছে। গাছটা অনেক দিন খাবার দাবার ঠিক মতন করে দেওয়া হয়নি। ডাল থেকে গাছটা করেছিলাম। আর গাছের গোড়ায় আবার অনেক ছোট ছোট গাছও ভর্তি হয়েছে। এইগুলোকে প্রথমে আগে তুলে ফেলতে হবে। তুলসী গাছ, নয়নতারা ফুল গাছ, এই গাছগুলোকে তুলে ফেললাম। এগুলোকে আবার অন্য একটা টবে বসিয়ে দেবো। এই থোকা টগরটা ঠিক মতন ফুটলে দেখতে খুব ভালো লাগে। যত্ন করতে পারলে যে কোনো গাছেই বেশ সুন্দর ফুল হয়, আর না যত্ন করলেই এই যে দেখুন, এই নয়নতারা ফুল গাছটা তুলেছিলাম, এই একটা আলাদা টবে বসিয়ে দিয়েছি। আর এইবার এই মাথাটা কেটে দিলাম। তাতে হবে কি, গাছটা ঝোপালো হবে, যখন বড় হবে আর অনেক ফুল পাওয়া যাবে। যে কোনো গাছই আগে একটু বসিয়ে আর প্রথম কুঁড়িটা কেটে দিতে পারলেই ভালো। এইবার এই থোকা টগরটার এইবারে যত্ন শুরু করলাম। প্রথমে এরমভাবে কিছু একটা শক্ত মতো নিয়ে এইভাবে গোড়ার মাটি ভালোভাবে আলগা করে দিতে হবে, ভালোভাবে খুঁড়ে দিতে হবে। এই যে মাটি কিভাবে চেপে বসে আছে, যার জন্য ঠিক মতন কোনো কিছুই শিকড় গ্রহণ করতে পারছে না, যার জন্য এই অবস্থা। এইবারে এই মাটিগুলোকে একটু তুলে আলাদা করে রেখে দিলাম। এইরকমভাবে তো গাছ বসানো আমি আগেও দেখিয়েছি, এইভাবে গাছের পরিচর্যা। এই দেখুন, এগুলো শিকড়গুলো কি সুন্দর দেখা যাচ্ছে। অনেকটাই মাটি প্রায় তুলে নিয়েছি। নিয়ে এইবারে প্রথমে করলাম কি, এই যে কলার খোসাগুলো দেখছেন, এই কলার খোসাগুলোকে কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে এই টবের চারপাশে দিয়ে দিলাম। আর সাথে পেঁয়াজের খোসাও দিয়ে দিলাম। পেঁয়াজের খোসাও টুকরো টুকরো করে কেটে এইভাবে চারপাশে গোল করে ঘুরিয়ে দিয়ে দিলাম। একদম গোড়াটার দিকে না দিয়ে একটু চারপাশে দিয়ে এইবার যে টবের যে মাটিটা আমি তুলে রেখেছিলাম, তার থেকে ডেলা ডেলা মাটিগুলোকে একটু সরিয়ে দিচ্ছি হাত দিয়ে। এভাবে আলাদা করা হয়ে গেলে এইবার এই মাটির মধ্যেই এই যে আমি সব জিনিসগুলো নিয়েছি মেশাবো। এখানে আছে ডিমের খোসা, তারপরে সবজির খোসা শুকনো, গোবর সার, নিম পাতা শুকনো, কিছুটা পরিমাণ বালি। এইভাবে সব কিছু আমি ওই মাটিটার সাথে মিশিয়ে নিলাম। সাধারণত আমি যে পদ্ধতিতে গাছ বসাই আমি সেটাই দেখাই, সবার এক পদ্ধতি নাও হতে পারে। এইগুলোই আস্তে আস্তে গাছের গোড়ায়, এমনিতে তো কলার খোসা আর পেঁয়াজের খোসা দেওয়াই রইল। কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যেটা গাছে ফুল আনতে খুব সাহায্য করে। পেঁয়াজের খোসা রয়েছে, আর তার সাথে তো ডিমের খোসা, পাতা পচা সার, সবজির খোসা পচা সার সবই দিলাম। দিয়ে এইবারে মাটি তৈরি করে এবারে দিয়ে দিলাম গোড়ায় ভালো করে। যতটা পারি এইভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি গাছের পরিচর্যা করি। যে কোনো গাছ এরকম পদ্ধতিতে করে দেখবেন, বিশেষ করে এই গরমকালে এই টগর ফুল, জবা ফুল গাছ, এই সব গাছে এইরকমভাবে পরিচর্যা করলে দেখবেন কুঁড়ি তো ঝরবেই না, আর প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন এক একটা গাছ থেকে। আপনারা চাইলে কলার খোসা ও পেঁয়াজের খোসা ভিজিয়ে তরল সারও তৈরি করে নিতে পারেন। এই কাজটা আগে করা উচিত ছিল, আরও আগে, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি বলে এখন করলাম। আর এই যে সর্বশেষে একটু জল দিয়ে দিলাম, বেশি করে জল দিতে হবে গোড়ায়। অনেকটা পরিমাণে জল দিয়ে এইবার গাছটাকে, এই যে ছাওয়া জায়গায়, আমার এখানটা ছাউনি করা রয়েছে, একটা ত্রিপল দিয়ে ছাউনি করা রয়েছে, সেইখানটায় এনে গাছটাকে রেখে দিলাম। এক সপ্তাহ পরে দেখুন
গাছের কুঁড়িগুলো আর একটাও ঝরে পড়বে না কো। আর এইভাবে প্রতিটা ফুল কি সুন্দরভাবে ফুটবে। এই ফুলটা দেখতে অনেকটা যেন গন্ধরাজ ফুলের মতন দেখতে লাগে, তাই না? এইভাবে যত্ন করে দেখুন, বিফল হবেন না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সকলে। নমস্কার।